যদি কেউ এসে বলে যে ঈশ্বরের কাছ থেকে আপনার জন্য একটি বার্তা আছে, তাহলে আপনি কি করবেন? আপনি কি তা গ্রহণ করবেন, নাকি বলবেন শেষ প্রেরী মৃত্যুর সাথে সাথেই তো বরদানগুলোও মরে গেছে, তাই ঈশ্বরও তখন কথা বলা বন্ধ করে দিয়েছেন? ভালো খবর হলো বাইবেলই আমাদের মূল গ্রন্থ, আর তাই আত্মিক বরদান সম্বন্ধে ঈশ্বর কি বলেছেন তা দেখার জন্য আমরা শাস্ত্রের শরণাপন্ন হই। মণ্ডলীর মধ্যে কি আত্মিক বরদানগুলো এখনো সক্রিয় আছে? কিছু লোক আমাদের বিশ্বাস করাতে চায় যে শেষ প্রেরী মৃত্যুর সাথে সাথেই সেগুলো মরে গেছে, কিন্তু তা কি সত্যি? বাইবেল কি বলে? প্রথমত, যিশু বলেছেন যে সমস্ত বিশ্বাসী সেই কাজগুলোই করবে যা তিনি করেছিলেন। আপনি কি একজন বিশ্বাসী? যিশু মার্ক বিকেল 4:17 পদে আপনার বিষয়ে কথা বলেছেন। তিনি বলেছেন যারা বিশ্বাস করে তাদের সঙ্গে এই চিহ্নগুলো থাকবে। তারা অসুস্থদের উপর হাত রাখবে, তারা নতুন ভাষায় কথা বলবে, তারা ভূত তাড়াবে। তিনি বলেছেন আত্মা ও অলৌকিক বিষয়গুলো বিশ্ববাসীদের সঙ্গে থাকবে। আর পৃথিবীতে আজও বিশ্বাসীরা আছেন, আপনি তাদেরই একজন। যোহন দুপুর 2:12 পদে যিশু বলেছেন যারা বিশ্বাস করে তারা তার কৃতকর্মগুলোই করবে। আপনি একজন বিশ্বাসী, আপনার এবং আমার অলৌকিক ও অতিপ্রাকৃত কাজগুলো করার কথা। দ্বিতীয়ত, বাইবেল আমাদের বলে যে আত্মার বর্ষণ সকল বিশ্বাসীর জন্য। সেই 50তম দিনে যেদিন প্রথমবারের মতো পবিত্র আত্মা মণ্ডলীর উপর বর্ষিত হয়েছিল, প্রেরিত রাত 2:38 ও 39 অধ্যায়, পিতর বলেছিলেন এই প্রতিজ্ঞা তোমাদের জন্য, এটা তোমাদের সন্তানদের জন্য, যারা দূরে থাকে তাদের সকলের জন্য, এবং আমাদের প্রভু ঈশ্বর যাদের ডাকবেন তাদের সকলের জন্য। ঈশ্বর কি ডাকেন? ঈশ্বর কি আজও মানুষকে ডাকছেন? উত্তরটি সুস্পষ্টভাবেই হ্যাঁ। অবশ্যই ঈশ্বর আজও মানুষকে ডাকছেন। তিনি আপনাকে ডেকেছেন, তিনি আমাকেও ডেকেছেন। সুতরাং পবিত্র আত্মার বর্ষণ আজও অব্যাহত রয়েছে। এর অর্থ হলো 50তম দিনে যা ঘটেছিল তা আজও কার্যকর আছে। 50তম দিনের ফল কি ছিল? আদি মণ্ডলীর লোকেরা অলৌকিক কাজের চিহ্ন দেখেছিল এবং তা আজও অব্যাহত থাকবে। তৃতীয়ত, বিশ্ববাসীদের আত্মিক বরদান আকাঙ্ক্ষা করতে বলা হয়েছে। 1 করিন্থীয় 14:1 পদে পৌল বলেন প্রেমে জীবনযাপন কর এবং বরদানের অন্বেষণ কর। বিশ্ববাসীদের কি আজও প্রেমে জীবনযাপন করার জন্য আহ্বান করা হয়েছে? অবশ্যই। আর যদি আপনাকে সেই পদের প্রথম অংশটি পালন করার জন্য আহ্বান করা হয়ে থাকে, তবে আমরা পদের দ্বিতীয় অংশটি পালন করি, যা হলো আত্মিক বরদান আকাঙ্ক্ষা করা। পৌল সেই একই অধ্যায় 1 করিন্থীয় দুপুর 12:14 ও 13 পদে আমাদের আত্মিক বরদান আকাঙ্ক্ষা করতে এবং আত্মিক বরদানের জন্য উদ্যোগী হতে বলেন। এটা আজ আপনার এবং আমার জন্য। চতুর্থত, ঈশ্বর আজকের মণ্ডলীতে প্রেরিত, ভাববাদী, পালক এবং শিক্ষক নিযুক্ত করেছেন। 1 করিন্থীয় দুপুর 12:20 পদে ঈশ্বর বলেছেন যে এই লোকেরা এবং এর মধ্যে অলৌকিক কাজ করাও অন্তর্ভুক্ত। শাস্ত্রের কোথাও আমরা খুঁজে পাই না যে ঈশ্বর এটি প্রত্যাহার করেছেন বা মণ্ডলী থেকে তাদের সরিয়ে দিয়েছেন। এটি কেবল আমাদের বলে যে তিনি তাদের সেখানে রেখেছেন। সুতরাং যদি তিনি সেগুলো সেখানে রেখে থাকেন এবং সেগুলো সরিয়ে নেওয়ার কোনো ইঙ্গিত না থাকে, তবে আমাদের পক্ষে এটা ধরে নেওয়া নিরাপদ যে সেগুলো এখনো সেখানেই আছে। এখন 1 করিন্থীয় 13:9-12 অধ্যায় লোকেরা যা বলে আমরা তার বিরোধিতা কিভাবে করব? যখন সেই সিদ্ধ বিষয় আসবে তখন ভাববানি, আমরা তো আংশিক ভাববানি করি, তা দূর হয়ে যাবে। আচ্ছা, সেই একই অনুচ্ছেদ আমাদের বলে দেয় যে পৌল সেই সিদ্ধ বিষয়টির কথা বলছেন, যা আসলে কি? পৌল বলেন যখন আমরা তাকে দেখব তখন আমরা তাকে ঠিক সেভাবেই চিনব যেভাবে আমরা পরিচিত। সুতরাং পৌল যে সিদ্ধ বিষয়ের কথা বলছেন তা লিখিত শাস্ত্র নয়, তিনি প্রভুর আগমনের কথা বলছেন। তাই যিশুর ফিরে আসা পর্যন্ত আত্মার দানগুলো চলতে থাকবে। সুতরাং আত্মার দানগুলো আজও পুরোদমে সক্রিয় রয়েছে, আর আপনার এবং আমার উচিত আত্মার আরও বেশি প্রকাশ ও অভিব্যক্তির জন্য ঈশ্বরের অন্বেষণ করা। আর আজ আমাদের এর প্রয়োজন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। জগতের যিশুকে দেখা প্রয়োজন। তিনি আসলে যেমন, ঠিক তেমনভাবে তাকে পরিচিত করানোর জন্য আপনি কি পবিত্র আত্মাকে আপনার মাধ্যমে কাজ করার অনুমতি দেবেন?